সরকারি অফিসে কোনো ছোট্ট কাজের জন্য গিয়ে হেনস্থা হননি এমন লোকের সংখ্যা বাংলা তথা ভারতবর্ষে খুবই কম রয়েছে এবং আমার মনে হয় আপনিও সেই ব্যক্তিগুলোর মধ্যে একজন। জন্মের প্রমাণপত্র থেকে মৃত্যুর সংশয়পত্র, জমির দলিল থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, জীবনের প্রতিটা ধাপে ধাপে আমাদেরকে সরকারি দপ্তরের দরজার কড়া নাড়তে হয়। কিন্তু প্রশ্ন হলো, সেই সরকারি দপ্তরের দরজাগুলো কি সাধারণ মানুষের জন্য পুরোপুরি খোলা, নাকি প্রতি পদে পদে অপেক্ষা করছে হয়রানি, উদাসীনতা এবং শেষ না হওয়া অপেক্ষা? যদিও এই অবস্থাটা আজকে থেকে নয়, যুগ যুগ ধরে এই একই সিস্টেম চলে আসছে। মোটর ভেহিকলসের লাইসেন্সের জন্য হোক, জমি সংক্রান্ত কোনো কাজের জন্য হোক, বিডিও এসডিওতে কোনো ডকুমেন্টেশনের জন্য হোক, অথবা সরকারি হাসপাতালে কোনো অ্যাডমিশনের জন্য হোক, যখনই কেউ এই ধরনের কাজের জন্য যাচ্ছেন তখনই তার মাথায় একটা জিনিস চলে আসে, সরকারি কাজ, সময় তো লাগবেই। কিন্তু প্রশ্ন হলো, কেন আমাদেরকে একটা সামান্য সই অথবা ডকুমেন্টেশনের জন্য দিনের পর দিন ঘুরতে হবে? কেন সরকারি কর্মচারীদের একাংশ নিজেদেরকে জনগণের সেবক না ভেবে শাসক বলে মনে করে? আজকের আমার এই ভিডিও পার্টিকুলার কিছু সরকারি কর্মচারীর ভালো নাও লাগতে পারে এবং আমি জানি যে সত্যি এবং বাস্তব অনেকের হজম হয় না, এবং আমি শিওর যারা নিষ্ঠা এবং সততা নিয়ে কাজ করে তারা আমার এই ভিডিওকে অবশ্যই সমর্থন করবে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। তো চলুন শুরু করি। আপনি সব ডকুমেন্ট নিয়ে সকাল 10টার সময় লাইনে দাঁড়িয়েছেন এবং আপনার সময় আস্তে আস্তে দুপুর 2টো বেজে যাবে। এবার যখন আপনার সময় আসলো তখন কাউন্টারে পৌঁছানোর পর আপনাকে বলা হচ্ছে লাঞ্চের সময় হয়ে গেছে, পরে আসুন। লাঞ্চের পরে গিয়ে শুনছেন যিনি সই করবেন তিনি আজ আসেননি, কাল আসুন। এই কাল যে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এই সময় মনে হয় যেন আপনার সময় থমকে গেছে, পৃথিবীর সবাই ব্যস্ত এবং আপনার সময়ের কোনো দামই নেই। অনেক সরকারি কর্মচারী এমন ব্যবহার করেন যেন তারা নিজেদের পকেট থেকে আমাদেরকে পরিষেবা দিচ্ছেন। প্রশ্ন করলে উত্তর দেয় না, বারবার জিজ্ঞাসা করলে ধমক খেতে হয়। ফাইলটা কোথায় আছে, এই কাজটা হতে আর কতদিন লাগবে, এইসব প্রশ্নের কোনো সঠিক উত্তরই পাওয়া যায় না। তাদের মর্জি হলে কাজ হবে, আর না হলে ফাইলে ধুলো জমতে থাকবে। ধরুন আপনার বাচ্চার একটা বার্থ সার্টিফিকেটের প্রয়োজন, আপনি পৌরসভার অফিসে গেলেন। প্রথমে আপনাকে বলা হলো একটা ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার সময় শুনছেন আরো কিছু ডকুমেন্টস লাগবে যেটা আপনাকে আগে বলা হয়নি। সেই ডকুমেন্টসগুলো জোগাড় করে আবার গেলেন, কিন্তু এবার বলা হচ্ছে সার্ভার ডাউন আছে, এখন হবে না। দিনের পর দিন এই ধরনের অজুহাতের জন্য একটা জরুরি ডকুমেন্টস পেতে কয়েক মাস সময় লেগে যায় এবং আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞতা আপনার জীবনে একবার না একবার হয়েছে। আচ্ছা, গ্রামের মানুষের কাছেই সরকার মানে বিডিও অথবা পঞ্চায়েত অফিস। কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আবাস যোজনার ফর্ম জমা দেওয়া অথবা বিধবা ভাতার জন্য আবেদন, প্রতিটি কাজের ক্ষেত্রেই যেন হয়রানির ফাঁদ পাতা। অনেক সময় তো স্থানীয় নেতার সুপারিশ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নড়েই না। যদিও দুয়ারে সরকার প্রজেক্টের জন্য কিছুটা হলেও সুবিধা হয়েছে, কিন্তু যখন আবার এই ব্যাপারটা সরকারি অফিসে ফেরত যায় তখন সেই দুরবস্থা আবার ফিরে আসে। বিষক্রিয়ায় গুরুতর আহত এক যুবক আরজিকর হাসপাতালে বিনা চিকিৎসায় প্রায় 3 ঘন্টা পড়েছিল, যার জন্য জুনিয়র ডাক্তাররা দায়ী বলে মনে করা হয়। বারাসাতের আরটিও অফিসে ট্যাক্স জমা দেওয়ার জন্য গিয়ে অফিসারদের উদাসীনতার সম্মুখীন হতে হয় এক ব্যক্তিকে। সরকারি হাসপাতাল থেকে মেডিকেল কলেজ সর্বত্র ঘুরে চিকিৎসা না পেয়ে 24 ঘন্টা পরে মারা যায় এক রোগী। সন্দেশখালীর বিডিও অফিসে নিজস্ব জমি দখল সংক্রান্ত অভিযোগ দায়ের করতে গিয়ে অস্বাভাবিক ভিড় এবং দীর্ঘ অপেক্ষার কারণে শারীরিকভাবে হেনস্থা হয় বহু মানুষ। পুরুলিয়ার একটি জমি রেজিস্ট্রেশন অফিসে জমির দালালদের রেজিস্ট্রেশন ডেট আগে থেকেই বুক করে দেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ জমি রেজিস্ট্রেশন করার ডেটই পাচ্ছে না। এইরকম বহু উদাহরণ আছে, কিন্তু এর মধ্যে সবথেকে খারাপ অবস্থা সরকারি হাসপাতালগুলোর। এখানে হয়রানির ছবিটা আরো করুন। আউটডোরে ডাক্তার দেখানোর জন্য ভোর থেকে লাইন, ডাক্তার দেখানোর পর টেস্ট করার জন্য আবার একটা লম্বা লাইন, সেই টেস্টের রিপোর্ট পেতে আবার কয়েকদিনের অপেক্ষা। জরুরি বিভাগে গেলে বেড পাওয়া অনিশ্চিত। রোগীর যন্ত্রণা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই, আর তার উপর কর্মচারীদের রুক্ষ ব্যবহার তো আছেই। শহরের মানুষদের একটু আলাদা ভোগান্তি হয় পৌরসভায়। প্রপার্টি ট্যাক্স, জলের কানেকশন, ট্রেড লাইসেন্স অথবা বাড়ির প্ল্যান পাস করানো, কোনো কাজই সহজে হয় না। এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরতে ঘুরতে আপনার পায়ের চটিক হয়ে যায়, কিন্তু কাজ এগায় না। জমির মিউটেশন অথবা পর্চা তোলার মতো কাজে জমির রেজিস্ট্রেশন অফিসে হয়রানির অভিজ্ঞতা ভয়াবহ। সঠিক কাগজ থাকা সত্ত্বেও ভোগান্তি, এমনকি বছর কেটে যায়। দালাল ছাড়া এখানে কোনো কাজ হওয়া প্রায় অসম্ভব, এমনটাই অভিযোগ বহু মানুষের। যদিও অনলাইন সিস্টেম আসার পর সরকারি কাজকর্মের ক্ষেত্রে সাধারণ মানুষের অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু এই একই দশা সরকারি ওয়েবসাইটগুলোর। সঠিক কাজের সময় সার্ভারই থাকে না। প্রশ্ন হলো, কেন এত হয়রানি হতে হয় সরকারি কোনো সার্ভিসের ক্ষেত্রে? আমাদের দেশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকারি কাজ এতটা জটিলতায় ভরা যে সাধারণ মানুষ সহজে এর মাথামুন্ডু বুঝতেই পারে না। একটা সাধারণ ডকুমেন্টস নেবার জন্য অথবা একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য একাধিক বিভাগ, একাধিক সই এবং অসংখ্য ধাপে অনুমোদন নিতে হয়। ধরুন আপনি আপনার বাড়ির কারোর একটা নতুন রেশন কার্ড তৈরি করবেন, অথবা রেশন কার্ডে ভুল আছে সেটাকে সংশোধন করবেন। আপনি কি জানেন এর সঠিক পদ্ধতি কি? আপনাকে একাধিক ডকুমেন্টস নিয়ে রেশন ডিলারের কাছে যেতে হবে, অথবা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু তাতেও সময়ের অপেক্ষা। আমরাও জানি যে সরকারি সিকিউরিটির ব্যাপার আছে, যে কাউকে যে কোনো ডকুমেন্টস তৈরি করে দেওয়া যায় না, কিন্তু যে একজন দেশের নাগরিক যার কাছে অলরেডি ভোটার আইডি কার্ড, আধার কার্ড আছে, তার ক্ষেত্রে কেন এত হয়রানি হতে হবে? কোন ডকুমেন্টসের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন, কোথায় জমা দিতে হবে, বা কে এই কাজের দায়িত্ব আছে, এই সমস্ত বিষয়গুলো কারো কাছেই ক্লিয়ার নয়।
বেশিরভাগ দপ্তরেই সুনির্দিষ্ট তথ্য কেন্দ্র বা হেল্প ডেস্ক নেই, বা থাকলেও তারা সঠিক ইনফরমেশন দেয় না, যেটা সাধারণ মানুষকে আরো খানিকটা কনফিউজ করে দেয়। অফিস চত্বরে বা তার বাইরে দালাল ভর্তি থাকে, যারা নিজেদেরকে অফিসারদের সঙ্গে যোগাযোগ আছে বলে দাবি করে, আর এরাই সাধারণ মানুষকে সব থেকে বেশি বিভ্রান্ত করে এবং অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। অনেক সময় সরকারি কর্মচারীরা নিজেদেরকে ক্ষমতাশালী বলে মনে করেন এবং সাধারণ মানুষের সঙ্গে অনেক সময় রুক্ষ অথবা উদাসীন ব্যবহার করেন। প্রশ্ন করলে বিরক্তি প্রকাশ করা, চোখ না তুলে কথা বলা, বা পরে আসুন বলে দায় এড়িয়ে যাওয়া, এই ধরনের অভিজ্ঞতা বহু মানুষের হয়েছে। তাহলে সলিউশন কি? মানুষ যাতে আর হ্যারাসমেন্ট না হয় এর জন্য কি কি করা যেতে পারে? 1 নম্বর, সরকারি পরিষেবাগুলোকে সম্পূর্ণভাবে ডিজিটাল করা এবং এর পদ্ধতিগুলোকে যতটা সম্ভব জটিল থেকে সরলের দিকে নিয়ে যাওয়া। যখন আবেদন থেকে অনুমোদন, পুরো সিস্টেমটাই অনলাইনে হবে, তাই শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তাও অনেক কমে যাবে এবং দালাল আর ঘুষখোরদের তেমন কোনো প্রভাবই থাকবে না। 2, প্রত্যেকটি সরকারি অফিসে সুনির্দিষ্ট সিটিজেন্স চার্ট থাকা জরুরি। কোন কাজের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং সেই কাজের জন্য কতদিন সময় লাগবে, সেই সব কিছুই এই চার্টের মধ্যে লিখে দিতে হবে। যদি দুর্নীতি দমন না করা যায় তাহলে এর পুরোপুরি সমাধান হওয়া সম্ভব না। যখন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তখন দালাল চক্র এবং ঘুষখোর কর্মীরা ভয় পেতে শুরু করবে। আর এর কারণ হলো কিছু টাকা ঘুষের থেকে তার চাকরি অনেক প্রয়োজনীয়। প্রতিটি সরকারি কর্মীর জন্য রেটিং সিস্টেমের ব্যবস্থা করতে হবে। ডেলিভারি বয় থেকে শুরু করে বেসরকারি প্রতিটি ক্ষেত্রে রেটিং সিস্টেম চলে এসেছে। এর দ্বারা কোম্পানিগুলি তাদের সার্ভিসের কোয়ালিটি মেনটেন করতে পারে। ঠিক তেমন একটি অ্যাপ আনার দরকার আছে সাধারণ মানুষের জন্য, এবং সরকারি কর্মচারীদের জন্য একটি বারকোড আইডেন্টিটি রাখার দরকার আছে, যার দ্বারা সাধারণ মানুষ সরাসরি সেই সরকারি কর্মচারীদেরকে রেটিং দিতে পারবে। আর সেই রেটিং এর উপর ভিত্তি করেই সেই সরকারি কর্মচারীর কর্মকাল নির্ধারণ করা যেতে পারে। যদি শুধুমাত্র এই সলিউশনটাই আনা যায় তাহলে সাধারণ মানুষের হয়রানি প্রায় 80 থেকে 90% কমে যেতে পারে। 4, অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা। সরকারের তরফ থেকে একটি পার্টিকুলার হেল্পলাইন অথবা ওয়েবসাইট দিয়ে রাখার দরকার, যেখানে কর্মচারীদের দুর্ব্যবহার অথবা দেরি হবার অভিযোগ জানানো যেতে পারে। এবং খুশির খবর হলো এই ব্যবস্থা অলরেডি পশ্চিমবঙ্গে আছে, কিন্তু অনেক মানুষ জানে না। 22145555 এই নাম্বার অথবা bsk.wb.gov.in এই ওয়েবসাইটে আপনি কমপ্লেন জানাতে পারেন। যদিও সব ক্ষেত্রে সিচুয়েশন একই রকম নয়, এমন অনেক সরকারি কর্মচারী আছেন যারা সাধারণ মানুষের জন্য তাদের 100% এফর্ট দিয়েছেন। উত্তর দিনাজপুরের ভিডিও সুকুমার মণ্ডল এক গরিব বাবা এবং তার 4 প্রতিবন্ধী মেয়ের পাশে গিয়ে দাঁড়ায় সমস্ত রকম সাহায্যের জন্য। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা রাজ্য জুড়ে এই স্টলগুলিতে বিভিন্ন সরকারি ডকুমেন্টেশনের কাজগুলো করে সাধারণ মানুষকে হয়রানি থেকে বাঁচিয়েছে। ডক্টর শোভন বন্দ্যোপাধ্যায়, যিনি প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে মাত্র 1 টাকার বিনিময়ে সাধারণ মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। তাছাড়া কোভিডের সময় যখন সাধারণ মানুষ ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছিল, সেই সময় বিভিন্ন পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করেছে। ধন্যবাদ জানাই এই সকল মানুষদেরকে যারা সাধারণ মানুষের জন্য ভেবেছে এবং কাজ করেছে। এবার অনেক মানুষের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ভারতে কি এমন কোনো সরকারি দপ্তর নেই যেখানে রুলস, রেগুলেশন এবং ডিসিপ্লিন মেনে কাজ হয়? নিশ্চয়ই আছে, এবং সেটা হলো ভারতীয় ডিফেন্স সেক্টর। ভারতীয় সেনা এবং প্যারামিলিটারি ফোর্সের মধ্যে সবথেকে বেশি ডিসিপ্লিন এবং রেগুলেশন মেনটেন করা হয়। তবে আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে এই ভিডিওতে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল আনবেন না, কারণ এটা সাধারণ মানুষের সমস্যা এবং এটার সমাধান খুবই দরকার। যদি আপনি এমন কোনো সরকারি কর্মীকে জানেন যারা সত্যি আপনাকে সাহায্য করেছে, এবং যদি আমার সলিউশনগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানান। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।